আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل. وقال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. شكر نعمت تأفزكنات شكر نعمت تأفزكنات كفر نعمت أسكفت بركنات. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. ميل مؤمن سوي مؤمن ميشوات ميل مؤمن سوي مؤمن ميشوات ميل كافر سوي كافر ميشوات. ایک زمانہ صحبت با اولیاء بہتر از سب سال طاعت بریا. لا الہ الا اللہ الا اللہ لا الہ الا اللہ. मोहब्बत शेख भाई ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम. अल्हम्दुलिल्लाह সিলেট অন্তর্গত গোলাপগঞ্জ আল ইমদাদ কল্যাণ পরিষদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দ্বীন প্রিয় মর্দে মুজাহিদ আল্লাহ পাকের আশিকিন জাকিরিন বান্দাগণ, মহান আল্লাহর দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনার জামানা থেকে আল্লাহ পাক যাচাই বাছাই করে দয়া করে মায়া করে দ্বীনি মজলিস দুনিয়ার ভিতরে বেহেশতের বাগান, এই বেহেশতের বাগানে আসা এবং বসার মতন তৌফিক দান করলেন। তাই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মাহফিল পে আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? তাহলে অন্তরের অন্তরস্থল থেকে জোরে সুরে মালিকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা মাহফিলের প্যান্ডেলের ভিতরে যারা বসলাম, আল্লাহ রাসূল তাদের জন্য একটা ঘোষণা করেন যে দ্বীনি মজলিসের ভিতরে যারা বসে এই মজলিসটা চারদিক থেকে ফেরেশতারা বেষ্টন করে রেখেছেন এবং আসমান থেকে মাঝে দিয়া আল্লাহ রহমত সাকিনা অবতীর্ণ হইতেছে। কিন্তু যারা এখন এদিক সেদিক দাঁড়ানো আছে, চিন্তা করেন দেখি বক্তার সুর কেমন, যদি সুর টুর ভালো হয় তাহলে যাব, আর যদি দেখি না সুর টুর তেমন একটা সুবিধার না তাহলে আস্তে বাড়ির দিকে চলে যাব। আসলে কি আপনারা সুর টুর শুনতে আসছেন না কোরআন হাদিসের কথা শুনতে আসছেন?
সুরের যদি পাগল হন তাহলে মমতাজের সুর একেবারে খারাপ না। বর্তমান যুগের যুবকেরা তো মমতাজের জন্য পাগল। সুরের পাগল হওয়া যাবে না, সব সুরে নূর নাই। কোরআন হাদিসের কথা শুনবো, এক একটা কথার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এক এক বছরের নফল ইবাদতের সব তার আমলনামায় দান করে দিবেন। আলেমরা কোরআন ও হাদিস দিয়ে কথা বলবেন, সুর লাগে না। আমরা কোরআন ও হাদিসের কথাগুলো শুনবো এবং মাজলিসের ভিতরে এই নিয়েতে বসবো যে এই মাজলিস থেকে আজকে একটা আমল হলো নিয়ে বাড়িতে যাব। শুধু ওয়াজ শোনার জন্য না, আমলের নিয়েই তো বসতে হবে। যেখান থেকে একটা আমল হলো আমি নিয়ে বাড়িতে যাব। এক যুবক গুনাহ করতে করতে গুনাহ সীমা লঙ্ঘন করেছে। এক পর্যায়ে বিবি বলে, দেখো তুমি এত গুনাহ করতেছো, আজকে বাড়ির পাশে ওয়াজ হইতেছে, মাহফিল হইতেছে, তুমি যাও দেখো হুজুরে কি বলে। বইয়ের গুতানি সহ্য করতে না পেরে লোকটায় ওয়াজ মাহফিলে আসলো। হুজুরে বয়ান করলো, কয়লা দিয়া ঢিলা কুলুপ করা জায়েজ নাই। কয়লা চিনেন তো? কয়লা দিয়া ঢিলা কুলুপ করা জায়েজ নাই। এই লোকটাই একটা ওয়াজ শুনে বাড়িতে চলে যায়। হুজুরে বলছে কয়লা দিয়া ঢিলা কুলুপ করা জায়েজ নাই। বিবি বলতেছে কি ব্যাপার, ওয়াজে গেল আইসা বলে ওয়াজ শুনে আসছি। বলে কি ওয়াজ শুনলা? আরে কয়লা দিয়া ঢিলা কুলুপ করা জায়েজ নাই। পরের দিন যার সাথে দেখা হয় সালাম দিয়ে শুধু বলে কয়লা দিয়া ঢিলা কুলুপ করা জায়েজ নাই। মানুষ কয় লোকটা কি পাগল হয়ে গেল নাকি? কি কয়? যার সাথে দেখা হয় সালাম দিয়ে আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি। কয়লা দিয়া ঢিলা কুলুপ করা জায়েজ নাই। কিছুদিন পর লোকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। বিদায় হওয়ার পরে মুনকার নাকির ফেরেশতারা জিজ্ঞাসা, মান রব্বুকা, তোমার রব কি? কয় কয়লা দিয়া ঢিলা কুলুপ করা জায়েজ নাই। তোমার দিন কি? বলে কয়লা দিয়া ঢিলা কুলুপ করা জায়েজ নাই। ফেরেশতারা পড়ছে বিফাদে, কি ব্যাপার? জিগাই একটা কয় আর একটা। আল্লাহর কাছে আল্লাহ তোমার বান্দাকে প্রশ্ন করি, একটা বলে আর একটা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যা ফেরেশতারা, প্রশ্ন করার দরকার নাই, আমার বান্দার কলবে এই একটা আমলই গেঁথে গেছে, এই উসিলা করে আমি তাকে মাফ করে দিলাম। আল্লাহ পাকের কাছে ক্ষমা পাইতে হলে আমলের গাঠুরি লাগবে না। আল্লাহ রাসূল বলেন অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই মাজলিসটা যদি মালিকের দরবারে কবুল হয়ে যায়, এমন সেই উসিলা করে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করে দিতে পারেন। এক ব্যক্তিকে হাসরের ময়দানে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, দাঁড়াও ফেরেশতারা, কোথায় নিয়ে যাও? বলে আল্লাহ, তার নেকির পাল্লা হালকা হয়ে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে, জাহান্নামে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, দেখো আর কোন আমল তার বাকি আছে কিনা, তার আমলনামা খুঁজো। খুঁজতে থাকবে, দেখে না আর কোন আমল পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দেখো তো আলেমের সাথে কোনো মহব্বত ছিল কিনা? বলে না আল্লাহ, তাও দেখি না। বলে দেখো আলেম যে রাস্তা দিয়ে হাঁটছে ওই রাস্তা দিয়ে হাঁটছে কিনা? বলে আল্লাহ, জীবনে একবার মাত্র আলেম যেই রাস্তা দিয়ে হেঁটে গেছে, জীবনে একবার মাত্র ওই বান্দা এই রাস্তা দিয়ে হেঁটে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যাও এই উসিলা করে আমি তাকে নাজাত দিয়ে দিলাম। আল্লাহ পাক যদি ক্ষমা করে দেয়, কারো অনুমতি লাগবে? আমাদের গুনাহ আল্লাহর দরবারে কিছুই না। এক ব্যক্তি একজন আর দুইজন নয়, 99 জন লোক বিনা অপরাধে কতল করেছে। কয়জন? 99 জন লোক। সামনে আবার কিছু দূর গেছে, আল্লাহর একটু ভয় অন্তরে আসছে যে দেখি মাপ পাওয়ার কোন রাস্তা আছে কিনা, কোন পথ আছে কিনা।
দেখ এক খ্রিস্টান পাদ্রী ওনার কাছে চলে গেল, বলে আমি একজন দুইজন নয় 99 জন লোক কতল করেছি, আল্লাহকে আমাকে ক্ষমা করবেন? খ্রিস্টান ওই পাদ্রী বলে তোমার এই গুণ আল্লাহ ক্ষমা করবেন না, বিনা অপরাধে 99 জন লোক কতল করেছো, আল্লাহ পাক তোমাকে মাফ করবেন না। হাতে ছিল তলোয়ার, যে আল্লাহ যদি আমাকে মাফ না করে তোকে আমি রাখবো না, হাতের তরোয়াল দিয়ে তাকেও শেষ করে দিল। সামনে আবার কিছু দূর যায়, শুনতে পাইল যে ওই এক এলাকায় একজন আলেম আছে। আল্লাহর বান্দা ওই আলেমের কাছে চলে গেল। আলেমের বাড়িতে যেয়ে বলে হুজুর একজন আর দুইজন নয় 100 জন পুরাইছি, বেশি কথা কইলে আপনারা শেষ করে দেব। 100 জন পুরাইছি, আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা? মহান আল্লাহ পাকের কালামের আয়াত শুনাই দিল আল্লাহর বান্দা, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ মাগফিরাত রদ উমিদাজ লুতফতু মাগফিরাত রদ উমিদাজ লুতফতু যাকে খুদ ফরমুদায়ে লা তাকুনাতু বেগুনা না গুজশত বরমা সাআতে বাহুজুরে দিল না করদম তাআতে। আলেম বলে আল্লাহর গোলাম তোমার গুনাহ মাওলার দরবারে কিছুই না, কিছুই না। আল্লাহর গোলাম তুমি যদি আল্লাহর কাছে তওবা করো রে আল্লাহর বান্দা, আল্লাহর কাছে তওবা করতে দেরি হবে, আল্লাহ তোমার জীবনে গুনাহ মাফ করতে দেরি করবেন না। মহান আল্লাহ রাব্বুল আলামিন জানায়, ও বিশ্ববাসী মানব মণ্ডলী শুনো, বান্দা গুনাহ করেছো, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না, বঞ্চিত হয়ো না। আমি আল্লাহর কাছে তওবা কর বান্দা, তওবা কর। আমি আল্লাহর কাছে তওবা করতে দেরি হয়, আমি আল্লাহ তোর জীবনে গুনাহ ক্ষমা করতে এক মুহূর্ত দেরি করব না। দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায়, কত আরামে ঘুম যায়, মহান আল্লাহ ঘুমায় না, ঘুমায় না। আল্লাহ রাব্বুল আলামিন ঘুমায় না। আল্লাহ তাকাই থাকে বান্দার দিকে, বান্দা কোন সময় এই শীতের রজনীতে উঠিয়া আরামের ঘুমকে হারাম করিয়া আল্লাহর কাছে তওবা করবে। আল্লাহ জীবনে কত গুনাহ করেছি গো মালিক, আয় আল্লাহ তুমি আমার জীবনে গুনাহ ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহর কাছে তওবা করতে দেরি হয়, আল্লাহ ক্ষমা করতে দেরি করবেন না। মাগফিরাত রদ উমিদাজ লুতফতু যাকে খুদ ফরমুদায়ে লা তাকুনাতু। এইবার মনের ভিতর কিছু আশা আসে না, আল্লাহর কাছে মাফ পাওয়ার আশা করা যায়। আলেমের কাছে জিজ্ঞাসা করে, হুজুর আমাকে তাহলে তওবা করাইয়া দেন, তওবা করাইয়া দেন। আল্লাহর বান্দা যুবককে তওবা করাইয়া দেয়। আর বারে যুবক ভাই, কখনো আল্লাহর নাফরমানি করিস না রে ভাই, নাফরমানি করিও না। তওবা করাইয়া দিলাম, বাড়ি যাও, আল্লাহর হুকুম পালন করিও। গুনার কাজের কাছেও কিন্তু তুমি যেও না। এবার লোকটায় বলে, হুজুর তওবা করাইয়া দিলেন, কি করতে হবে? আল্লাহর বান্দা বলে, যুবক ভাই সর্বপ্রথম নামাজ আদায় করতে হবে। দুনিয়া থেকে যেই বান্দা বিদায় হয়ে যাবে রে ভাই, সর্বপ্রথম কবরে তার নামাজের হিসাব হবে। পয়গম্বর বলেন সর্বপ্রথম মঞ্জিল হলো কবর। যেই ব্যক্তি কবরে মুক্তি পেয়ে যাবে, প্রথম ঘাটিতে মুক্তি পেয়ে যাবে, বাকি ঘাটি গুলারও তার জন্য সহজ হয়ে যাবে। আর যেই ব্যক্তি প্রথম ঘাটি কবরে ধরা খেয়ে যাবে রে ভাই,
বাকি ঘাটি গুলানো আল্লাহর বান্দা ধরা খেয়ে যাবে। এই জন্য সর্বপ্রথম নামাজের হিসাব হবে। ও যুবক ভাই, সর্বপ্রথম নামাজ কিন্তু তুমি ছেড়ে দিও না। আল্লাহর বান্দা বলে, হুজুর কোনদিন নামাজ পড়ি নাই, নামাজ পড়তে হলে কি লাগবে একটু বলে দেন। আল্লাহর বান্দা বলেন, বাবা নামাজ পড়তে হলে সূরা কিরাত পড়তে হবে, দোয়া আছে দোয়া পড়তে হবে। বলে হুজুর পারি না, কিভাবে পড়বো বলে দেন। আল্লাহর গোলাম বলে, বাবা যা বাড়ি যা, তোর বাড়ির পাশে যে আলেম আছে গো, ওই আলেমের কাছ থেকে সূরা কিরাত শিখিয়া আল্লাহর হুকুম নামাজ আদায় করে নিও। ওই যুবক বাড়ি চলে যায়, মায়ের কাছ থেকে বিদায় নাই, বিবির কাছ থেকে বিদায় নাই। বলে মা বিদায় দাও, আলেমের বাড়ি যায়, সূরা কিরাত শিখিয়া তারপর মালিকের হুকুম মানিয়া কবরে যেতে চাই। মা বিদায় দিয়ে দেয়, বাড়ি থেকে রওনা হয়। কিছু দূর যখন আল্লাহর বান্দা যায়, হঠাৎ আজরাইল হাজির হয়ে যায়। বলে ভাই কোথায় যাও, কোথায় যাও? বলে আলেমের বাড়ি যাই সূরা কিরাত শেখার জন্য, মালিকের হুকুম পালন করার জন্য। বলে তুমি কে? বলে আমি আজরাইল। বলে ভাই আজরাইল একটু সময় দাও। ও ভাই আজরাইল, জীবনে তো কম গুনাহ করি নাই, জীবনটা গুনার মাঝে কাটাইলাম রে ভাই আজরাইল, এখন তওবা করেছি, আলেমের বাড়ি যাই, সূরা কিরাত শিখিয়া মালিকের হুকুম আদায় করার জন্য একটু সুযোগ করে দাও। আজরাইল ডেকে বলে, ও ভাই তবে শুনো, আমি একবার যার কাছে আসি, দ্বিতীয়বার তার কাছে আর আশা লাগে না, একবারই যথেষ্ট, আর দ্বিতীয়বার আসি না। সুযোগ দেওয়া হবে না, সুযোগ দেওয়া হবে না রে ভাই, তোমার জান এখানে কবজ করে নিয়ে যাব। এবার আজরাইল ফেরেশতা জান কবজ করে নিয়ে যায়, দেহটা জমিনে পড়ে রয়। একদল ফেরেশতা আসছে জাহান্নাম থেকে, আর একদল ফেরেশতা আসছে জান্নাত থেকে। জান্নাতি ফেরেশতারা বলে রূহটা নিয়ে জান্নাতে চলে যাব। জাহান্নামী ফেরেশতারা বলে না না, এই বান্দা বড় পাপিষ্ট বান্দা, এর রূহটা আমরা জাহান্নামের দিকে নিয়ে যাব। দুই দল ফেরেশতা ঝগড়া শুরু হয়ে যায়। জান্নাতি ফেরেশতারা বলে না না, তাকে জাহান্নামে নিয়ে যাব, আর জান্নাতি ফেরেশতারা বলে না জান্নাতে নিয়ে যাব। দুই দল ফেরেশতার ভিতরে ঝগড়া শুরু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ফেরেশতারা ঝগড়ার দরকার নাই, আমি একটা ফয়সালা করে দিই। বলে কি ফয়সালা? যেই জায়গায় দুনিয়া থেকে লোকটা বিদায় হয়েছে, এই জায়গা থেকে যদি আলেমের বাড়ির কাছে হয়, তাহলে তার রূহটা তোমরা জান্নাতে নিয়ে যাও। আর যেই জায়গায় তার দেহটা পড়ে আছে রে ভাই, ওই জায়গা থেকে যদি তার বাড়ির কাছে হয়, তাহলে ফেরেশতারা তার রূহটা তোমরা জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা এবার সমাধান পাইল, ঠিক আছে, মাপা শুরু করলো। লোকটা যেই জায়গায় মারা গেছে ওই জায়গা থেকে তার বাড়ি কিন্তু কাছে ছিল, কিন্তু ফেরেশতারা মাপ দিয়া দেখে না না না, যেই জায়গায় দুনিয়া থেকে লোকটা বিদায় হয়ে গেছে ওই জায়গা থেকে আলেমের বাড়ি কাছে হয়ে গেছে। মাগফিরাত দা রদ উম্মীদ আজ লুতফে তু, যাকে খুদ ফরমুদায়ে লা তাকনা তু, বেগুনাহ না গুযশত বরমা সাআতে, বাহুজুরে দিল না করদম তাআতে। ও যুবক বাবাজিরা, ও সিলেটের ভাই বলে যাই রে ভাই, বলে যাই, জিন্দেগি থাকতে করো বন্দেগি, জিন্দেগি থাকতে করো বন্দেগি, এখনো সময় আছে, মাওলার কথা স্মরণ করো রে ভাই।
ওই আল্লাহর কথা যদি স্মরণ করো, মওতের কথা যেই ব্যক্তি স্মরণ করবে ওই ব্যক্তি কখনো গুনার কাজের পাশেও যেতে পারে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দেখতেছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে যায় মসজিদে নববীর ভিতরে, বলে আব্বা জান, কেন জানি আম্মা জান জমিনে ছটফট খায় আর চিল্লাইয়া চিল্লাইয়া কাঁদে। এবার পয়গম্বর যখন বাড়িতে আসে দেখি খাদিজা জড়জড় করে কাঁদে। বলে খাদিজা তুমি কেন কাঁদো? বলে ও পয়গম্বর, আপনি তো বলেছেন মওতের মুরাকাবা করার জন্য। আমি যখন মওতের মুরাকাবা করলাম, মৃত্যুর চিন্তা যখন করলাম গো, আমি চিন্তা করে দেখলাম দুনিয়ায় যখন বিপদে পড়ে যাই কত মানুষ আমার পাশে দাঁড়ায়। ও পয়গম্বর, আপনাকে আমার কাছে পাই, কিন্তু অন্ধকার কবরে যদি বিপদে পড়ে যাই আমার পাশে কে দাঁড়াবে গো পয়গম্বর? এই চিন্তায় আমি কাঁদতেছি, এই জন্য আমি কাঁদি। আল্লাহর নবী বলে খাদিজা কাঁদিও না, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না রে খাদিজা। যেই সময় মক্কার ভিতরে আমার শত্রু ছিল ভরা, ও খাদিজা ওই সময় সর্বপ্রথম তুমি কালিমা পড়ে মুসলমান হয়েছো রে খাদিজা। তোমার চোখের পানি সহ্য করতে পারি না, তুমি কাঁদিও না। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্না বন্ধ করতে পারি, তবে আমার তিনটা শর্ত। ও পয়গম্বর, এক নাম্বার শর্ত হলো আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আমার কাপড় দুনিয়ার বাজারে কোনো কাপড় দিয়া দিবেন না। ও পয়গম্বর, আপনার গায়ের জুব্বা দিয়ে আমার কাপড়ের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাসূল বলেন খাদিজা তোমার শর্ত আমি মানলাম। এবার খাদিজা বলে ও পয়গম্বর, দুই নাম্বার শর্ত হলো আমি খাদিজার জানাজা নামাজ আপনি পড়াবেন, আপনি নবী পড়াবেন। আল্লাহর নবী বলে খাদিজা মেনে নিলাম, আর একটা শর্ত বাকি গো নবী, আমার এমন কোন পুঁজি নাই, এমন কোন আমল নাই যে আমল নিয়ে আমি মালিকের দরবারে দাঁড়াবো। ও পয়গম্বর, মওতের পরে আমাকে যখন কবরে রাখিয়া সবাই বাড়ি চলে আসবে, মুনকার নাকির ফেরেশতা সওয়াল জবাব করবে, আমি ফেরেশতার জবাবের উত্তর দিতে পারবো না, প্রশ্নের উত্তর দিতে পারবো না। ও পয়গম্বর, মুনকার নাকিরের প্রশ্নের উত্তর আপনি নবী দিয়া দিবেন। আল্লাহ রাসূল বললেন খাদিজা তোমার শর্ত মেনে নিলাম। কিছুদূর পরে খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। খাদিজা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর পয়গম্বর নিজে জানাজা পড়ায়া কবরে যখন রাখে, আল্লাহর নবী বলে ও সাহাবায়ে কেরাম, তোমরা সবাই বাড়ি চলে যাও, আমার খাদিজার কবরের পাশে আমি দাঁড়ানো থাকবো। আমার খাদিজার সঙ্গে আমার একটা ওয়াদা দেওয়া, যতক্ষণ পর্যন্ত ফেরেশতাদের প্রশ্নের উত্তর না দিব ততক্ষণ পর্যন্ত আমি নবীও বাড়িতে যাব না। ইসলামের জন্য খাদিজা কত কষ্ট করেছে রে ভাই। ও যুবক ভাই, তোমার মতন যুবক ছিল সাহাবায়ে কেরাম,
হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ভরা যুবক ছিল, অর্থ সম্পদ কিন্তু কম ছিল না রে ভাই। আব্দুল্লাহ যখন মুসলমান হইছে চাচা বাড়ি থেকে বের করে দিল, বলে আব্দুল্লাহ আমার বাড়ি থেকে বের হয়ে যাও, কালিমা যেহেতু গ্রহণ করেছো আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আব্দুল্লাহ বলে, ও চাচা যান, তোমার বাড়ি কেন তামাম পৃথিবী ছাড়তে পারি, তবে এক মুহূর্তের জন্য মুহাম্মাদের দরবার ছাড়তে পারি না। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস, মিয়ানে আশিক মাশুক রামজিস, কিরামান কাতিবিন রাহম খবর নিস। আব্দুল্লাহ বলে, চাচা যান, তামাম পৃথিবী ছেড়ে দিতে পারি, তবে মুহাম্মাদের দরবার ছাড়তে রাজি না। এবার চাচা বলে, যা আব্দুল্লাহ যা, আবার বাড়ি থেকে বের হয়ে যাও। আব্দুল্লাহ যখন চাচার দরবার ছেড়ে রওনা দেয়, চাচা বলে, আব্দুল্লাহ দাঁড়াও, আব্দুল্লাহ দাঁড়াও, তোমার পরনে যে কাপড়টা আছে কাপড়টা তো আমার টাকার, ও আব্দুল্লাহ তোমার পরনের কাপড় খুলে দিয়ে যাও, খুলে দিয়ে যাও। চাচা চিন্তা করলো, পরনের কাপড় যদি খুলে রাখা হয় হয়তো আব্দুল্লাহ উলঙ্গ অবস্থায় মুহাম্মাদের দরবারে যেতে পারবে না। আব্দুল্লাহর পরনের কাপড় খুলে রাখিয়া এবার আব্দুল্লাহকে উলঙ্গ অবস্থায় ছেড়ে দেয়, বলে যা। আব্দুল্লাহ যখন উলঙ্গ অবস্থায় রওনা হয়, মাকে ডেকে বলে, মা আমি যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের দরবারে না যাব গো মা, ততক্ষণ পর্যন্ত আমার কলিজা ঠান্ডা হবে না। ও মা তুমি আমাকে একটা কাপড়ের ব্যবস্থা করে দাও, একটা কাপড়ের ব্যবস্থা করে দাও। মা একটা কাপড়ের টুকরা দেয়, ওই কাপড়ের টুকরাটা দিয়া আব্দুল্লাহ লজ্জাস্থান ডাকিয়া মুহাম্মাদের দরবারে চলে যায়। গভীর রজনী শীতের রাত্র মুহাম্মাদের দরবারে দাঁড়ানো, হঠাৎ করে গভীর রজনীতে পয়গম্বর ঘর থেকে বের হয়, দেখে এক যুবক উলঙ্গ অবস্থায়, শুধু লজ্জাস্থান ঢাকানো, গায়ে কোনো পোশাক নাই, পোশাক নাই, থর থর করে কাঁপতেছে। আল্লাহর নবী ডেকে বলে, ও যুবক তুমি কে? আব্দুল্লাহ ডেকে বলে, হুজুর আমি আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ, কিছুদিন আগে কালিমা পড়ে মুসলমান হয়েছি গো নবী। পয়গম্বর বলে, আব্দুল্লাহ তোমার এমন অবস্থা কেন? ও আব্দুল্লাহ তোমার তো টাকা পয়সার অভাব নাই, অর্থ সম্পদের অভাব নাই, এই গভীর রাতে শীতের ভিতরে তুমি থরথর করে কাঁপতেছো গো আব্দুল্লাহ, তোমার এমন অবস্থা কেন? আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যখন কালিমা পড়েছি হুজুর, আমার চাচা জান আমাকে ঘর থেকে বের করে দেয়। ও পয়গম্বর আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, আমি বাড়ি থেকে বের হয়ে আসি, আমার পরনের কাপড় তাও খুলে রাখা হয়, উলঙ্গ অবস্থায় আপনার দরবারে যখন রওনা দেই, আমার আম্মা একটা কাপড়ের টুকরা দেয়, কাপড়ের টুকরা পরিধান করে আমার লজ্জাস্থানকে ঢাকি। ও পয়গম্বর আমার আর কোনো চালান নাই, কোনো পুঁজি নাই। আল্লাহর নবী বলে, আব্দুল্লাহ যাও যা, আব্দুল্লাহ যা। পয়গম্বর একটা কাপড় দেয়, কাপড়টা পরিধান করে আব্দুল্লাহ নিজের লজ্জাস্থানকে ঢাকে। কিছুদিন পরে একটা যুদ্ধ হয়, যুদ্ধের ভিতরে আব্দুল্লাহকে পাঠাইয়া দেয়, আব্দুল্লাহকে পাঠাইয়া দেয়। আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর সব চাইতে শান্তিদায়ক মৃত্যু হলো শহীদ মওত। আল্লাহর নবী আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এই যুদ্ধের ভিতরে শহীদি মওত নসিব করে দেয়। আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহর কাছে দোয়া গায়, আল্লাহ তুমি
আমার আব্দুল্লাহকে শহীদি মওত নসিব করে দিও। যুদ্ধের ময়দানে চলে যায়, ঘটনাস্থলে যুদ্ধ হয় না, আব্দুল্লাহ আবার বাড়ির দিকে রওনা দেয়। পথিমধ্যে পেটে ব্যথা শুরু হয়ে যায়, পথিমধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আব্দুল্লাহ যখন বিদায় হয়ে যায়, নবীর কাছে খবর আসছে, পয়গম্বর আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন নিয়ে আসো তাকে। আল্লাহর নবী নিজ হাতে তাকে গোসল দিল, জানাজা পড়াইয়া এবার পয়গম্বর বলতেছে, ও সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহর কবরে তোমরা কেউ নামিও না, আমার আব্দুল্লাহর কবরে আমি নিজেই নামবো। পয়গম্বর কবরের ভিতরে নামিয়া এবার সাহাবাদেরকে বলতেছে, ও সাহাবায়ে কিরাম, আমার আব্দুল্লাহকে আমার হাতে তুলে দে, আমার আব্দুল্লাহকে আমার হাতে তুলে দাও। আব্দুল্লাহকে যখন নবীর হাতে দিল, কবরের ভিতরে শোয়াইয়া চেহারাটা কিবলার মুখে রাখিয়া আল্লাহর নবী হাত তুলে দোয়া করে, মালিক আমার আব্দুল্লাহর জন্য আমি খুশি, ওয়া আল্লাহ তুমি আমার আব্দুল্লাহর জন্য রাজি হয়ে যাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আন্নাকে কবরে রাখলেন, রাখার পর মাটি দিয়ে পয়গম্বর কবরের পাশে দাঁড়ানো। গভীর রাত্র হয়ে গেছে, পয়গম্বর বাড়ি ফিরে না, বাড়ি যায় না। এবার চিন্তা করে, এত রাত্র হয়ে গেছে, দাঁড়ায় দাঁড়ায় শুধু কবরের পাশে দাঁড়ায় কাঁদতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পয়গম্বর, গভীর রাত্র হয়ে গেছে, এখনো কেন খাদিজার কবরের পাশে দাঁড়াইয়া কেন কাঁদেন? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ খাদিজার সঙ্গে ওয়াদা করেছি, মুনকার নাকিরের সওয়ালের জবাব যতক্ষণ পর্যন্ত না দিব গো মালিক, ততক্ষণ পর্যন্ত আমি নবী বাড়িতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, যে খাদিজা ইসলামের জন্য এত কিছু করেছে গো নবী, ওই খাদিজার কবরের মুনকার নাকিরের সওয়াল জবাব আপনার দেওয়ার দরকার নাই, বরঞ্চ স্বয়ং খাদিজার প্রশ্নের উত্তর আমি স্বয়ং আল্লাহ নিজে দিয়ে দিয়েছি। এই জন্য ভাই সময় আছে, আল্লাহর কাছে তওবা করা এখনো সময় আছে। আল্লাহর কাছে যদি তওবা করি, তো আল্লাহ আমাদের জীবনে গুনাহ মাফ করে দিবে। আল্লাহ অপেক্ষা আছে কোন সময় বান্দা তওবা করবে, তওবা করতে দেরি হবে, আল্লাহর ক্ষমা করতে দেরি করবেন না। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। যতটুকু আলোচনা করেছি আল্লাহ রাব্বুল আলামিন ভুল ত্রুটি ক্ষমা করে সকলকে নির্ভেজাল ভাবে আমল করার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد. دعا خستم بدرگاہ الہی حیات و دولت علم و دراجی مغفرت رد امید از لطف تو যাকে খুদ ফরমুদায়ে লা তাকুনাতু। রব্বুল আলামিন আল্লাহ গভীর রজনীতে আল্লাহ আপনার কিছু গুনাহগার বান্দা নিয়া, নালায়েক বান্দা নিয়া, নাখান্দা বান্দা নিয়া গুনাহ মাফ করার আশা করে গো মালিক
আয় আল্লাহ আপনার শাহী দরবারে দুইখানা হাত এতিমের মতন উঠাইছি গো মালিক। আয় আল্লাহ আমাদের গুনার দিকে না তাকায়া আপনার রহমতের দরিয়ার দিকে তাকায়া আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ জানি না কার মা নাই বাবা নাই, আয় আল্লাহ জনম দুঃখী মাকে হারায়া, জনম দুঃখী বাবাকে হারায়া আপনার দরবারে এতিমের মতন হাত বাড়াইছি গো মালিক। আয় আল্লাহ মেহেরবানি করি ওই পিতা মাতার কবর গুলান জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ ওই পিতা মাতার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বুল আলামিন যেই মা গভীর রজনীতে কত কষ্ট করিয়া ভিজা জায়গায় মায় শুয়া সন্তানকে বুকের উপরে জড়াইয়া রাখছে গো মালিক। আয় আল্লাহ মা সন্তানের জন্য কত কষ্ট করেছে রে মালিক। আজকে জনম দুঃখী মা অন্ধকার কবরে ঘুমায়। আয় আল্লাহ দুনিয়ার ভিতরে অন্ধকারে একা চলতো বড় ভয় পাই গো আল্লাহ। এই শীতের রজনীতে কত খাতা গাইদি কম্বল গাইদি কত কষ্ট করি। আয় আল্লাহ তারপর শীতে কত কষ্ট পাই। ওই অন্ধকার কবরে বিছানা নাই, আল্লাহ আলো নাই বাতাস নাই, অন্ধকার কবর গো মালিক। আয় আল্লাহ মেহেরবানি করিয়া ওই অন্ধকার কবরের আযাব থেকে আমাদের সকলকে মুক্তি দান করে দিয়েন। আয় আল্লাহ আপনি মেহেরবানি করে জিন্দা মুর্দা সকলকে মাফ করে দেন। আয় আল্লাহ খাস করে আমি নগণ্য গোলামকে আপনি কবুল করে লন। আয় আল্লাহ আমার এমন কোন ইলম নাই, কোন পুঁজি নাই মাওলা। আল্লাহ মেহেরবানি করে আমাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ যেই যুবক ভাইদের উদ্যোগে আজকে ওয়াজ মাহফিল, আয় আল্লাহ মেহেরবানি করে ভাইদেরকে কবুল করে লন। আয় আল্লাহ আমাদের বুড়া বাবাজিরা মুরব্বিয়ানরা দাড়ি পাকনা বাবাজিদেরকে নিয়ে হাত তুলেছি গো মালিক। আয় আল্লাহ মেহেরবানি করে কবুল করে লন। আয় আল্লাহ আমাদের গুনার কারণে আপনার রহমত থেকে আল্লাহ আমাদের নৈরাশ করিয়েন না। আয় আল্লাহ মেহেরবানি করে আপনি জিন্দা মুর্দা সকলকে মাফ করে দেন। আয় আল্লাহ যে ব্যক্তি ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দিয়েন। আয় আল্লাহ সকলের সংসারে শান্তি দান করে দিয়েন। আয় আল্লাহ সকলের মনের নেক বাসনা পূর্ণ করে দিয়েন। আয় আল্লাহ সকলের কামাই রোজগারে বরকত দিয়া দিয়েন গো মালিক। আয় আল্লাহ সকলের মনের নেক বাসনা পূর্ণ করে দিয়েন। আয় আল্লাহ অনেক বড় আশা নিয়ে হাত তুলেছি গো মাওলা। কত কাফের মুশরিক বেঈমান হয়ে নবীকে দেখলো গো মালিক। আমরা মুসলমান হয়ে নবীকে দেখতে পারলাম না। আল্লাহ ওই নবীর রওজা জিয়ারত না করায়া আল্লাহ তুমি মউতের কোলে শুয়াইও না। আয় আল্লাহ জীবনে একটা বারের জন্য হলেও মাওলা ওই নবীর রওজা জিয়ারত করার তৌফিক দান করে দিও। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين بحق لا إله إلا الله محمد رسول الله.